হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি রয়েছে, কি ঘটতে পারে আগামী দিনে তোমাদের জীবনে। ওকে, আগামীকাল কি ঘটতে পারে দেখে নিই। এঞ্জেল প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামীকাল কি এনার্জি আছে। আগামীকাল কি এনার্জি আছে? আচ্ছা, কুইন অফ সর্ডস আর এখানে নাইট অফ ওয়ান্স। খুব সম্ভবত কোনো একটা জরুরি পদক্ষেপ বা জরুরি তোমাকে স্টেপ নিতে হতে পারে। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, কোনো রকম পেপার ওয়ার্কস, কোনো রকম অফিসিয়াল ওয়ার্কস এর জন্য কোনো নতুন অ্যাকশন নেওয়ার দরকার আছে। নতুন করে তোমাকে সেখানে পদক্ষেপ নিতে হতে পারে। থ্রি অফ ওয়ান্স হতে পারে সেই কাজটার জন্য কিছুদিন ধরে অপেক্ষা করছিলে, সেই কাজটা তোমার এগিয়ে এসছে। আগামীকালই তোমাকে তার জন্য এগিয়ে যেতে হতে পারে। তার জন্যে তোমার এখানে এগিয়ে গেলেও তারপরেও কিন্তু কিছু বাধার সৃষ্টি হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, সেভেন অফ ওয়ান্স, তোমাকে কিন্তু ইয়েস ধৈর্য ধরতে হবে। থ্রি অফ সোর্স আর টেম্পারেন্স, এখানে কিন্তু তারপরেও কাজটা এগোলেও কিন্তু তারপরেও পদক্ষেপেও কিন্তু তোমার একটা বাধার সৃষ্টি হতে পারে। সেই বাধা তোমাকে একটু হলেও কষ্ট বা ইমোশনালি ডিস্টার্ব করতে পারে। সেখানে কিন্তু বলছে একটু ধৈর্য ধরতে হবে, ইমোশনটা কন্ট্রোল করতে হবে আর কি। ওকে, ডেথ কার্ড, ফোর অফ পেন্টিকেল, সেভেন অফ কাপস আর নাইন অফ কাপস। ওকে, এখানে যে বুঝতে পারছি যে তোমার অন্য কারোর প্ররোচনায় জিনিসটা ঘটছে, সেই কারণে আমাকে বলছে যে এখানে থার্ড পার্টি, থার্ড পার্টি বলতে অন্য কারোর, আচ্ছা হতেই পারে অঙ্গুলি হলেন, অন্য কারোর কথায় বা অন্য কারোর প্ররোচনায় এই পরিস্থিতিতে একটু বাধা সৃষ্টি হচ্ছে। সেই বাধা অতিক্রম করার সাহস শক্তি তোমাকে সঞ্চয় করতে হবে বা তোমাকে কিছুটা ধৈর্য ধরে এগোনোর চেষ্টা করতে হবে। এখানে যদি টাকা পয়সা, কেউ যদি টাকা বা ধার চায়, সেইখানে কিন্তু ধার দিলে সেই ধার কিন্তু তুমি ফেরত পাবে না। সুতরাং সেইখানে তুমি কোনো না কোনোভাবে তোমাকে এড়িয়ে যেতে হবে, কনফিউশন ক্রিয়েট করতে হবে, এড়িয়ে যেতে হবে, তাহলে কিন্তু তুমি সেই পরিস্থিতি থেকে বেঁচে যেতে পারবে। ওকে, এখানে আর যদি কোনো রকম ইনভেস্টও করার থাকে, আগামীকাল কোনো রকম টাকা ইনভেস্ট করার প্রয়োজনীয়তা কিন্তু খুব একটা না দেখালেই ভালো। এখানে টাকা না ইনভেস্ট করেই ভালো। এখানে ফোর অফ কাপস আর টেন অফ কাপস, এখানে পারিবারিক কোনো পরিস্থিতিতেও কিন্তু উন্নতি আসার সম্ভাবনা আছে। এখানে কারোর যদি অসুস্থতা থেকে থাকে, সেখান থেকে কিন্তু সুস্থতা লাভ করবে সেই ব্যক্তি বা তোমার প্রিয়জন, যে আর কি তোমার ঘনিষ্ঠ বা পারিবারিক সদস্য যে আছে, সে কিন্তু সুস্থ হয়ে উঠবে। এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে। লাভ লাইফে আগামীকালের কি এনার্জি? লিসেনিং, এখানে তোমাকে কিন্তু একটু হলেও তোমার পার্টনারের কথা শুনতে হবে। হুম, বিশ্বাস করতে হবে। ট্রাস্ট, লিসেনিং, লাভ, তাহলে কিন্তু তোমাদের ভালোবাসার একটা বন্ধন তৈরি হবে। শুধু কথা বললে চলবে না, তাকে বিশ্বাসের জায়গায় আনতে হবে। তার কথাগুলো শুনে তার কথার মধ্যে থেকে এটুকু বুঝতে হবে যে তুমি যে ওকে বিশ্বাস করো, সেটা ওকে কিন্তু বুঝিয়ে দিতে হবে বা তার মনের মধ্যে সেই জায়গাটা তৈরি করতে হবে যে তুমি ওকে বিশ্বাস করো, তোমার কথা, তুমি যে ওর কথাগুলো বিশ্বাস করছো, সেই জায়গাটা তৈরি করতে হবে। আচ্ছা, ব্যালেন্স আর হারমানি, তাহলেই কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আনবে আর হারমানি আনবে। এই সম্পর্কের একটা সহজাত কম্প্যাশন, মানে একে অপরের প্রতি একটা সহানুভূতি জাগবে। সেটাই কিন্তু ভালোবাসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ডিভাইন টাইমিং আর এখানে গার্জিয়ান এঞ্জেলস, এঞ্জেলসরা কিন্তু প্রতি মুহূর্ত তোমাদের কিন্তু সাহায্য করছে। সঠিক সময় সঠিক কাজটুকু করিয়ে দিচ্ছে। পেশেন্স, তা যা ঘটছে, যতটুকু ঘটছে সেটার মধ্যে কিন্তু তোমাকেও কিছুটা ধৈর্যের রাখতে হবে। ওকে, এখানে যা এনার্জি আছে সেটার মধ্যে থেকে তুলা রাশি এসছে, ধনু রাশি এসছে, আহ, তুলা রাশি, ধনু রাশি, উম, কন্যা রাশি, বৃশ্চিক রাশি,
আপাতত এই ৩টে রাশি আমি দেখতে পাচ্ছি। আর মকর রাশি। গাইডেন্স কি হবে? আগামীকালের জন্য গাইডেন্স? নিউ লাইফ, অবজার্ভ। তোমাকে কিন্তু বলছে একটু ধৈর্য ধরে অবজার্ভ করতে। একটু অবজার্ভ মানে হচ্ছে একটু দৃষ্টি রাখতে, একটু মানুষটাকে বুঝতে বা একটু পরিস্থিতিটাকে বুঝে নিতে। টু দ্য সি, এগিয়ে যাওয়ার আগে বুঝে নাও পরিস্থিতিটা কতটা। ফেটেড, ট্রুথ টু বি টোল্ড, আর লেগ আপ। সত্যিটা জেনে নিয়ে, পরিস্থিতি বুঝে নিয়ে তারপরে কিন্তু তোমাকে বলছে এগিয়ে গিয়ে পদক্ষেপ নিতে, যদি মনে হয় পদক্ষেপ নেওয়া উচিত। ওকে? তো এই হচ্ছে আগামীকালের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপে গেলেই ক্যাটালগের মধ্যে নানা রকমের ক্রিস্টালস তোমরা দেখতে পাবে, নানা রকম ম্যাটাফিজিক্যাল জিনিস দেখতে পাবে, যাবতীয় ওখানে আছে। আর যদি তোমাদের স্পেসিফিক কিছু জিনিস লাগবে তাহলে তোমরা তোমার সেই মেসেজ বা সেই জিনিসটার নাম বলে আমার কাছে জিজ্ঞেস করতে পারো। আমি তোমাদের যা ইনফরমেশন পাবো সেটা তোমাদের পাঠিয়ে দেবো। ওকে? তো অল ডিটেলস ডান। ভালো থেকো সবাই। আজকের জন্যে আসি। আগামীকাল আবার আসবো। শুভরাত্রি, শুভ সন্ধ্যা।